হাসা কথা তো তুমি বেটিরে খালে ওইরা নমাজ পড়ালাই তোমার নমাজ কইছা তানি গুণ গোসাই আইলাইছেন খারে আল্লাহ বেজার হই না জানো আমরা খাইসলত বদলানির দরকার আমরা গরের ভিতরে নমাজ নাই আমরা গরের ভিতরে নবীর সালাম আলকি নাই আমরা গরের ভিতরে সুন্নত তরিকার চলাফিরা নাই বিবিরে মাতাইতাম কিলা বউরে মাতাইতাম কিলা মারে মাতাইতাম কিলা বাচ্চাইন্তরে মাতাইতাম কিলা ইটা আমরা জানি না যে কারণে শুনা যায় খালি খেট খেটি চলে সংসারের মাঝে আগুইন আর আগুইন অধিকাংশ ফ্যামিলি হল আজকে ধ্বংসর পথে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত নাই চলের নাম মাত্র সংসার খবর লইয়া দেখো ইটা সংসার করার তো কুত্তার জিন্দগি ছিল ঠিক নি না ঠিক না আমি নিজে বাস্তবে গেছি এক বিচার একদিন আমি গিয়ে বইছি খান্দা ভাই তুই আমার মামায় কই রে বেটা বেটিরে কিতা কইছিলে রে বেটিও তো রাগ খুল ওইটা ঠাইরে আমি কইছি ওখান তাই শুনছে না বেটা কইলা রে বিচার খাইলিস অতেক কথা লেখানে কি তো হয়েছে ঠাই কইয়া মাতাইলে উত্তর বিচার শেষ যেদিন বেটা বিয়া করো সেদিন তো 5 লাখ টাকা মর দিয়ে আনছ আর উঠিয়া কইস থান যত জাতর খানি কুরাক যত কাপড় চোপড় যেটা লাগবো সব তার দায়িত্ব মাতই না খানে সিদিন বড় জি আপনি করি মাতলে তাইন তুই কইয়া মাতলে আইস তাই তুই কইয়া মাতস বেটা ও তো বেটিরে নাটাইলিস হাসাও দেখলাম এক কথা বিচার খাইলিস তুই যদি রে বাবা তাই কইয়া মাতাইতে না বেটিয়ে হে কইয়া মাতাইতে না তুই তাই কইয়া মাতাস কি আর গে হে কইয়া মাতায় কি তুই যদি কইতে বলে তুমি ওখানটা করো বেটি অন্তত তুই কই তৈলে বাক্কা মূল্য ইজ্জত কইল মাতই না খানে আমার সিলেটি ভাষায় একটা কথা আছে না ছায়াবাদি ভাও তুললে হ্যাঁ ছায়া ভাও তুলে বা আপনি 3 দিন গিয়া ঘরে সালাম দেখা নবীজি ঘরে গিয়া সালাম দিছেন বিবি ওগলারে সালাম দিছেন নবী বাচ্চাইন তোর মাঝে দিয়া তিয়া যাইরা নবী বাচ্চাইন তোরে সালাম দিছেন মা আইগো আমি হুজুর আমি দিয়া দি আমি হতা আমি বাচ্চাইন তোরে সালাম দিলে না জানি আমার পজিশন কমিয়া কত আনি আমি দিব মাতই না কেন বুঝা যায় আমার টঙ্কিলে ডাক দিলেছি ওটা উচিত নেই আল্লাহ রসুলের বাচ্চাইন তোরে সালাম দিছেন আমি আব্দুল্লাহ নাই আমার বাপ বললা আরো বড়ও যদি কোনো হুজুর হইয়া তেমন এন বাচ্চাইন তোরে সালাম দিলে নবীর সুন্নত পালন হইব না হইতো না মাতই না হইব নি হইব একদিন 2 দিন 3 দিন আমি বাচ্চাইন তোরে সালাম দেই 4 নম্বর দিন বাচ্চাইন তো দেখলে কইবে আল্লাহ হুজুরে ডেইলি আমরা সালাম দেই আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আপনি 3 দিন গিয়ে আপনার বিবিরে সালাম দিয়া দেখো কা 4 নম্বর দিন আপনার বিবি আপনারে বাধ্য ইয়া শর্মে গরমেও সালাম দিব ঠিক না ঠিক না আল্লাহ রসুলে ফরমাইন তোমরা গরো সালাম দেও আমরা গরো সালাম দেই না দেই 12 সালাম সারা সালাম 12 লিয়া গেছি তে যদি কইবা বলে ও দেখো মুল্লা আমরা মাউগাবা নাইতো করি কেয়া দের বউরে উজিল সালাম করতাম নবিয়া সালাম দিছেন বুবাইন তোরে আমরা সালাম দিলে বেশি কিছু হইব নি মাতই না হইব নি সালামে হইব কিতা ফ্যামিলির শান্তি হইব ফ্যামিলির রহমত বর্ষিত হইব ফ্যামিলির মাঝে আল্লাহর পক্ষ তনে গরর মাঝে আল্লাহর তরফ তনে আল্লাহ শান্তি করি লইবা ই গরর রিজেক রুটিত আল্লাহ বরকত দিলেইবা জুড়ে এখন সুবহানাল্লাহ এটা আইতো নাকি সালাম করেন জানো করবানি ওই তো নিকান মাত্র সালাম করবানি শোনা ভাই এনে সালামান করেন জানো আর মা বই নগলারে কইয়ার রেগো সালামান করিও রেগো মা বই সালামান করিও স্বামীরে সালাম করিও বাজার তনে আইলে বন্ধ তনে আওর তনে আইলে কোনো কাম কাজ তনে অফিস আদালত ডিউটি তনে আইলে সালাম করিও পানির গ্লাস লিয়া আগুয়াইও যদি গরমের দিন থাকে কারেন্ট না থাকে ফাঁকা এখান লিয়া আগুয়াইয়া কইও বলে আপনারে ফাইল 2টা দেই ওটা করলে গিয়া স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত আরম্ভ হইব একসময় এই সংসারের মাঝে আল্লাহর তরফ তনে আল্লাহ শান্তি দান করিব সুবহানাল্লাহ কইনা একসময় সমাজ সুন্দর হইব ঠিক না ঠিক না সাবগণ ইতাত নাই বেটায় বেটিরে করতো না সালাম বেটিয়ে বেটায় করতো না সালাম বেটা কই বাইরে লবণ আজিস এই খাইলু আল্লাহ 12টা বাজাই দিস ঠিক না ঠিক না ওটা অভ্যাস আমরা বদলি তৈব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার ঘরে গিয়ে গভীর রাত হযরত খাদিজা দরজা খুললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব হযরত খাদিজা রে নবীজি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত নবীজি ঘরের ভিতরে আমি এর আগে সালাম দেন আজ পর্যন্ত আরবের জমিনে এই প্রচলনটা আছে সালাম মাতই না খালি আছে আল্লাহ রাসূলে জিকেন খাদিজা ঘুমাইছ না সোনিয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত দিরা দিনের তাবলীগ
আপনি নবীরে বাড়া রাখি আমি ঘুমাইম কিলা নবীজি যখন খাদিজা খাওয়া দাওয়া করছে ইয়া রাসূলুল্লাহ খাওয়া দাওয়া করছি না ওই আল্লাহর রাসূল ইয়াল্লা আল্লাহর রাসূল লিয়ে খাওয়া দাওয়া করি জুরে কইতা না সুবহানাল্লাহ হায় রে হায় আল্লাহর রাসূলের একটা খাস কিয়ামত পর্যন্ত উম্মতরে শিক্ষা দিবার লাগি আল্লাহ আমার নবীরে দিয়ে মন খামখল করে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি ফরমান খাদিজা তোমারে বড় চিন্তিত লাগে খাদিজা কারণ কিতা হযরতে খাদিজা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো চিন্তিত নাই আমার মনের মাঝে বড় কষ্ট আপনি নবীরে আর কতদিন আমি এইভাবে খেদমত করার সুযোগ পাইমু বড় দুঃখ লাগে রে ভাই মুসলমান অধিকাংশ মুসলমানের ফ্যামিলিতে আজকে বিবিয়ে স্বামীরে কয় না যে তোমার খেদমত করবো বহুত বেটাইনতে দুঃখ কই আমরা যে পরিসরে চলি যাব কই বহুত মানুষ আছে জ্ঞান রাখে হুজুর স্বামীর প্রতি বিবির খেদমতর একটু মাতেন জানো এটা বোঝা যায় না নিজে চাচাই গিয়াটো খুব গোসা খাইবে মাতেন না বালা বুঝি কিন্তু মাতি না কই যে যে কইম 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 আর কোনো সময় উল্টাও কই কই বলে ভাই যাবে এমনি নাই রে বা তোমারও খাইছিলতে কিছু ধরছে খাইছিলত কিতা লেহ যেন বিয়ার দিন আনিয়া দিছিল সুয়াগুড়ার বাসত ফেয়ারেন লাভলি একটা আর বেসেলিঙ্গি একটা আর কিতা এর বাদে 17 বছর ধরে ইয়ার খবর লইছিল বলে না বেটিয়ে খুঁজিছিল বলে প্রায় দিন খুঁজিছে কিতা কইছে বেটি শীতর দিন ভাও এখন খসখসা হইতে আছে বেসেলিঙ্গি একজোড়া আনিয়া দিলে নাই বেটি যাইতো মাতো আসা বকল আতাও দিলে ফরুষার ফাতলা তাকে ঠেলার লগে ভারিয়া দুধ দুটা করে দিব মাতলে তো গালিয়ে গালি হাসা কথা আল হকা বাও শীতর দিন ভাও মাটিয়া খর করে হয়ে গেছে হাত খসখসা হয়ে গেছে মুখের মাঝে বুঝা যাচ্ছে আমরা খুরখুরি করে খালি এটি কিবা কইছে বলে রে ভালে দুইটা বেছে লিঙ্গা নিয়ে একটা ফেয়ারেন লাগে ফাটাম নাই ও মাই গই খেনে ই বেটিরে যদি আপনি আনিয়া দেন না তো এই বেটিরে দিত আনিয়া খে ও 2 দিন 4 দিন 6 দিন 6 বছর 11 বছর 13 বছর 17 বছর হয়ে গেছে দিছ না আনিয়া বেটি একদিন দুঃখে উকে বইতাছে গরো ফুলাইয়া খান্দের খালি আইছে লাগাবাড়ি ঠাকুর ভাই গো আপনি তো বাজার ইয়া কয় ভাবি বালানি চার বালারে বাতি তা হতে ভাবি অত কিত হইছে অত দুঃখ দেখা যায় আই 17 বছর হয়ে গেছে আই পর্যন্ত এটা বেসে লিঙ্গ নাই ফেয়ারেন লাভিও নাই ও তার লাগে তোর বাইরে কইছে আমরে ওলা ওলা কথা কই আর উল্টা আর কত গাইল খাইলাম বাসিয়া গিতা মম মাই গো হিগে উনিয়া কয় ভাবি ও তার লাগে পয়সা রে কোয়ার দরকার গিতা আমি আসিনি ও মা ইয়ার বড় গু বাড়িছে গো হে বুঝিল আছে নাই ও দেখো কা সংসার নষ্ট করার পিছনে কিন্তু আমরা পুরুষ সকলের কিন্তু বহুত কাম আছে হকা আশা কইয়া না মিশা কইয়া আপনি যদি আপনার বিবির চাহিদা পুরাইন আপনার বিবির যদি শখ পুরাইন অন্তত হালাল তরিকা তেল পানি যেটা লাগে এইগুলো আপনি খেয়াল করা উচিত না উচিত নাই মাতই না কেন উচিত নি এইটা খবর লইলা না এখন হৌ লাগা বাড়ি তালের গো ভাই সাজার গো ভাই মামুর গো ভাই হুর গো ভাই হিগিয়া বাবির ফিয়ারেন লাভলি দে বেসেলিং দে মাশাআল্লাহ আস্তে আস্তে আপনি তো ইয়া তাই বেটি এখন ওটা করিয়ানো সংসার আগুন লাগে এটা খুব সতর্ক দেখুন আমার মা অকল বাইল অকল হযরতে খাদিজা রে নবীজি কইল খাদিজা মনটা বড় দুঃখিত লাগে বেজার লাগে কারণ কিটা হযরতে খাদিজা কইন ইয়া রাসূলুল্লাহ কোনো কারণ নাই দয়া করি আপনি আরাম করুকা আপনারে আমি একটু খেদমত করি আপনি আপনার একটু খেদমত করার চেষ্টা করি আপনি কষ্ট করি আইছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বিছনা করিয়া নিজের ফাওটারে জমিনের মাঝে লম্বা করিয়া আমার নবীজির হযরতে খাদিজা ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ তুশিবানুকা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না রানোর উপরে আমার নবীজি মাথা মুবারক রাখিয়া আমার নবীজি আরাম ফরমাইছেন হযরতে খাদিজা আমার নবীজির মাথা মুবারক রে আটাইয়া দিরা মাথারে চুল রে টিপাইয়া দিরা সুন্দর করে খেদমত কররা আল্লাহ রাসূলের চেহারা মুবারককে দিছাইন নবীজির চেহারা মুবারককে দিছাইন আর মাথার মাঝে আস্তে আস্তে বিলি দিয়া আরাম দিতে চাইরা হঠাৎ করে আমার খাদিজার মনের মাঝে কোন আগুন জ্বলিয়া উঠল নবীজির চেহারা মুবারককে দিছাইতে যাইতে এক সময়
ও জানা সত্যি খাদিজার চক্ষু বাইয়া বাইয়া গাল বাইয়া বাইয়া পানি পড়িয়া নবীজির চেহারার উপরে পড়ে যায়। আল্লাহ রসুলের চাইলে ডাক দিয়া এখন খাদিজা তুমি কিতার লাগি খান্দিলা, খান্দার কারণ গীতা। হযরত খাদিজা আর ফুফাই ফুফাই খান্দন। নবীজি ডাক দিয়া কইল খাদিজা আমি নবী তোমারে কিতা এমন কষ্ট দিলাম যে কারণে তুমি কান্দো? হযরত খাদিজাতুল কুবরা কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর জাত সাক্ষী আমি আপনার তনে কোনো কষ্ট পাইয়া কান্দি না গো নবী। আমার মনের ভিতরে কিছু প্রশ্ন আইছে, প্রশ্নগুলা আমার কান্দাইছে। নবীজি ফরমাইন কিতা এমন প্রশ্ন আইলো? ইয়া রাসূলুল্লাহ রাগ করেন না জানো আপনি নবীর তনে তো আমি কমসে কম 15 বছরের বয়সে বড়। ওগো আল্লাহর হাবিব আমি খাদিজার বয়স অনেক হয়ে গেছে, আমার চুল ফাঁকি গেছে, আমার দাঁত নড়ি গেছে, আমার চক্ষুর জ্যোতি কমে গেছে। ইয়া রাসূলুল্লাহ আগে আপনার যেভাবে খেদমত করতাম এইভাবে খেদমত করা আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমার মনটা বড় বেকুল। নিশ্চিত দুনিয়ার রেওয়াজ অনুযায়ী হয়তো আমি জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইমু, কিন্তু আমার মনে বড় কষ্ট যে আল্লাহ রসুলের কোনো খেদমত আমি আজ পর্যন্ত করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আমারে আপনি আখটাইল দিয়া পারবা, দয়া করে আপনি নবীর কাছে জানতাম চাইয়ার আমার উপরে আপনার মনটা কতটুকু খুশি কতটুকু বেজার, দয়া করি আমার আজকে আপনি খুলিয়া কইবা। আমার নবীজি ডাক দিয়া কইল খাদিজা এক স্বামী হিসাবে নয়, শুধু আমি আল্লাহর রসুল হিসাবে কইয়ার, আমি আল্লাহর জাত্রে সাক্ষী রাখিয়া কইয়ার তুমি খাদিজার উপরে আমি স্বামী হিসাবে আমার মনে কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ যদি আমার উপরে সত্যি আপনার কোনো কষ্ট না থাকে তাইলে জীবনে কোনো দিন আমি কিচ্ছু চাইছি না। আপনি নবীর কাছে আজকে কিচ্ছু চাইলে দয়া করে আমারে আপনি দিতে চাইবানি। আমার নবীজি ডাক দিয়া কইল খাদিজা কোটি কোটি টাকার সম্পদ তোমার জীবন যৌবন সব কিছু আমি নবীর হাতে তুলিয়া দিলাই, জীবনে কিচ্ছু মন খুলিয়া মুখ খুলিয়া চাইলাই না। আজকে আমি নবীর কাছে তুমি নতি করিয়া কিচ্ছু চাইবে আমি দিমুনি, আমি তোমারে মন খুলিয়া দিতে চাই রে খাদিজা, তুমি কিতা আমার কাছে চাও? আমি নবীর তৌফিকের ভিতরে থাকলে আমি নবী ওয়াদা দিলাম তোমারে আমি সব কিছু দিমু। হযরত খাদিজা ডাক দিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ মউত তো মানুষের লগে মউত তো একদিন হই যাইব, আমার মনের সাক্ষী নিশ্চয় আপনি নবীর আগে এই জমিন থেকে আমি বিদায় হই যাইমু। ওগো আল্লাহর হাবিব যেই দিন আমি এই জমিন ছাড়িয়া বিদায় হইমু দয়া করি আপনি খাদিজারে আপনার কুলোর মাঝে রাখবা, আমার মাথা খান আপনি নবীজির মা কুলোর মাঝে রাখিয়া আপনি নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া আপনি নবীজির জবান তনে কলমা হুনাই হুনাইয়া এই জমিন তনে আমারে বিদায় খান দিবা। জুরে কই সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কইল খাদিজা আমি নবীর কাছে তুমি চাইছো, আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়ার আমি নবীরে আমি নবী তোমার এই আফসোস পুরা করমু। তোমার মৌতর সময় গনাইলে আমি নবীর কুলো তোমার মাথা রাখমু, আমি নবীর চেহারা তোমারে দেখাইমু, আমি নবীর জবান দিয়া তোমারে কলমা পড়াইয়া জমিন তনে বিদায় দিমু। হুজুর আমার 2 নম্বর অনুরোধ হইল এই জমিনের মাঝে আমি খাদিজা বড় ধনী পরিবারের মহিলা আসলাম, আমার বাবার নাম দাম আমার গোষ্ঠীর নাম দাম এই জমিনের মাঝে বড় আছিল। বিশেষ করে আমার তো বাবার রাখিয়া যাওয়া কোটি কোটি টাকার সম্পদের কারণে আমি খাদিজা এই সমাজের বড় পরিচিত ইসলাম। ইয়া রাসূলুল্লাহ আমার আত্মরে মানুষে কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, যেই দিন আপনি নবীরে আমার জীবন হাত তুলিয়া দিলে ইসলাম, আপনি নবীরে তো আমার জীবন যৌবন তুলিয়া দিছিলাম, আপনি নবী কলিমার দাওয়াত দিছেন, ইসলামের খেদমতের লাগি আমি খাদিজার কাছে আইছেন। ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত সম্পদ আপনি নবীর তো আমি তুলিয়া দিলাইছি, জীবনে কিচ্ছু আমি এই সমাজের মাঝে চাইছি না। ওগো আল্লাহর হাবিব একজন স্বামীর কাছে বিবি হইয়া বহুত কিছু আফসোস করিয়া চায়, আমার জীবনে আমি কিচ্ছু চাইছি না, তবে আজকে চাইমু
দয়া করি ওয়াদা দেখো আমার আফসোস খান আপনি পুরা করবানি নবীজি কইনা খাদিজা আমি নবীর তৌফিকের ভিতরে থাকলে তোমার আফসোস পুরা করমু ইয়া রাসূলুল্লাহ খাদিজা মারা গেলে মক্কার বাজার তোলে দুনিয়ার কোনো বাজার তোলে নামি দামি কোনো কাপড় না নিয়া আপনি নবীজির একটা পুরানা পাঞ্জাবি দিয়া আমার কাফনের ব্যবস্থা করিয়া দিবা ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে একটা আফসোস আপনি নবীজির পাঞ্জাবিরে আমি কাফন বানাইয়া কবর যাইতাম চাই আমার নবীজি ফরমান খাদিজা আমি ওয়াদা দিলাম আমার পাঞ্জাবি দিয়া তোমার কাফনের ব্যবস্থা হইব নবী গো 3 নম্বর আফসোস 3 নম্বর কত হইল আপনি নবী আমার জানাজার ইমামতি খান করবা আল্লাহ রসুলে ফরমান খাদিজা আমি ওয়াদা দিলাম তোমার জানাজার ইমামতি আমি করমু ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর কত হইল মানুষে আপন জন হলে মানুষের কবরের ভিতরে মানুষে লামায় দয়া করি আমার কবর আর কেউরে না লামাইয়া আপনি নবী আমার কবরের ভিতরে লাম্বা আপনি নবী আপনার কোন রহমতি আত দিয়ে আমি খাদিজারে আমার কবরের ভিতরে আপনি উঠাইয়া দিবা ইয়া রাসূলুল্লাহ আপন জন ভাই বেরাদর সব যখন কবর দিয়া মাটি দিয়া খান্দাতনে যাইব গি আপনি আল্লাহ রসুল দয়া করি আমার কবর খান্দাতনে হুট করি যাই না জানো কয়েকটা মিনিট আমার কবর খান্দাত আপনি তখন জানো ইয়া রাসূলুল্লাহ দয়া করি ওয়াদা দেখো আমি না আমি খাদিজার এই কথাগুলো আপনি দয়া করি রাখবানি আল্লাহ রসুলে ফরমান খাদিজা আমি নবী ওয়াদা দিলাম তোমার প্রত্যেকটা কথা আমি রাখমু তবে আমার ও কথা খান খাও আমি নবীর পাঞ্জাবি দিয়া খেনে তুমি কাফন ভিতরে যাও ইয়া রাসূলুল্লাহ যতদিন ধরে আপনার লগে সংসার করি আইয়াত আজ পর্যন্ত দেখছি না আপনি নবীর শরীরের মাঝে কোনো জাতর বেমার হইতে আপনি নবী শরীরের মাঝে কোনোদিন বসন্ত বেমার হইছে না আপনি নবী শরীরের মাঝে কোনোদিন একটা মশা মাছি বইছে না ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির শরীর মুবারক তোলে ঘাম মুবারক পসিনা মুবারক বার হইলে মেশকে আম্বর তনে আর বেশি গ্রান হয়ে যায় নবীজি গো আমি খাদিজার মনের একটা আফসোস আপনার পাঞ্জাবি যদি আমার কাফন হয়ে যায় আপনি নবী কইছেন কবরে মানুষে রাখার বাদে কবরের মাটিয়ে মানুষে চাপ দে ইয়া রাসূলুল্লাহ ডাইনের মাটি বামে দিয়ে আইব বামর মাটি ডাইনে দিয়ে আইব আপনি নবীর পাঞ্জাবি যদি আমি খাদিজার গোত্র থাকে শরীরও থাকে আমার বিশ্বাস রহমতুল্লিল আলামিনের পাঞ্জাবি মুবারকের ইজ্জতে আল্লাহ খাদিজার কবরের মাটিয়ে কোনোদিন খাদিজারে কবরের মাটিয়ে চাপ দিত না ও খাদিজা আমি নবী তোমারে পাঞ্জাবি দিয়া কাফন পরাইয়া দিমু আমার ভাই হল বন্ধু হল যেই দিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কুল মুবারকের মাঝে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারকের নবীজি রাখেন হযরতে খাদিজা আমার নবীজির চেহারা মুবারকে দিয়া সাইন নবীজির জবান মুবারক তনে কলিমার তলকিন দেওয়া হয় হযরতে খাদিজা কলিমা পড়ি পড়ি নবীজির পবিত্র হাত মুবারকের উপরে তান দম জমিন তনে বিদায় হইয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঞ্জাবি দিয়া কাফন পরানি হয় নবীজি জামাতের ইমামতি করেন দয়াল নবীজি হযরতে খাদিজারে কবরের মাঝে রাখেন সমস্ত মানুষ সকল কবরের মাটি দিয়া হরি গেলে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লার পাহাড়ের কিনারাত আমার ভাই হল বন্ধু হল জান্নাতুল বাকির মাঝে সমস্ত নবীজির পরিবারের মহিলা হল সমস্ত আওলাদ হল আহলে বাইতের বেশিরভাগ সদস্য হল জান্নাতুল বাকিত মদিনা শরীফ এমনকি নবীজির 10,000 জলিলুল কদর সাহাবী ও জান্নাতুল বাকিত জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান এই কবরস্থানের পাহাড়ের কিনারা গেছিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কবরের মাটি দিয়া হযরতে খাদিজার কবরের খান্দাত নবীজি খাড়া হয়ে যায় আমার নবীজির স্মৃতির মাঝে পড়ে যেদিন প্রথম খাদিজার দরজাতে ইসলাম চাচা আবু তালিব বলল যাওয়ার বাদে খাদিজার লগে কিলা পরিচয় হইল কিলা খাদিজায় ব্যবসাত পাঠাইলা কিলা খাদিজায় বিশ্বাস করলা
কিলা খাদিজা বিয়ার প্রস্তাব দিলা, কিলা খাদিজার সংসার শুরু হইল, কিলা খাদিজা নবীর কুলমা গ্রহণ করলা। আস্তে আস্তে আমার নবীর স্মৃতির মাঝে যেন বাসিয়া উঠা শুরু হয়েছে। অনিচ্ছাকৃত সত্যে আমার নবীজির গাল বাইয়া বাইয়া ফানি পড়া শুরু হয়েছে। এক সময় নবীজির জবান মুবারক দিয়া আওয়াজ বার হয়ে যায়, খাদিজা, খাদিজা রে, ও খাদিজা, আজ তুমি ছাড়া আমি নবী বড় অসহায় রে খাদিজা। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সিরতের সর্বশ্রেষ্ঠ কিতাব সিরতে ইবনে হিশামের মাঝে আনইন আল্লাহ রসুল্লাহর বিবি খাদিজা যে বছর ইন্তেকাল করেন, এই বছর নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করছলা। এই বছরটা নবীজির জীবনের সবচেয়ে কষ্টের জীবন। আল্লাহ রসুল এখন, খাদিজা তুমি লাই, এই জমিনে আমি নবী বড় অসহায়। খাদিজা তোমার স্নেহ মমতা, তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার ত্যাগ রে এই জমিনে আমি নবী বলতে পারি না। এক সময় নবীজি খাদিজার মহব্বতে খাড়াও আতনে নবীজি জমিন বই যায়। খাদিজার কবরের কিনারত বইয়া কবরের মাঝে হাত রাখিয়া নবীজি খান্দইনার হইল, ও খাদিজা তোমার স্মৃতি আমি বলতাম পারতাম না, আজকে আমারে সান্ত্বনা দিব রে খাদিজা। কাফির রখলে মারলে তুমি খাদিজা আমারে বড় সান্ত্বনা দিতাই, কইতা ইয়া রাসূলুল্লাহ একটু ধৈর্য ধরুকা, এই দিন আর বেশি দিন বাকি নাই গো নবী। এক সময় দলে দলে মানুষ কলমা পড়িয়া মুসলমান হইব। খাদিজা গো তোমার এই স্মৃতিগুলো আমি বলতে পারি না রে খাদিজা। কিতা বলে কইন হযরতে খাদিজার কবর খান্দাত আমার নবীজি মাটির মাঝে বইয়া খাদিজা খাদিজা কইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করি দে। এক সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইন, এখন ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজাতুল কুবরার কবরের কিনারাত কেন এত খান্দন খান্দন? আল্লাহ রসুলের ডাক দিয়া কইন, জিবরাইল আমার খাদিজার আমি দেখাইছিলাম তোমার কবরের খান্দাত আমি কেনে তাকবার লাগি খাও। খাদিজা কইলে, ইয়া রাসূলুল্লাহ কবরের প্রশ্নের জবাব যত সময় আমি দিছি না অত সময় পর্যন্ত আপনি আবার কবরের কিনারা তুলে যাই না জানো? ভাই জিবরাইল রে আমার খাদিজা কইয়া গেছেন যদি আমি এখন তো কবরের প্রশ্নের জবাব না দিতে পারি, আপনি নবী আমার কবরের উপরে তো নে আমার প্রশ্নের জবাবগুলা শিখাইয়া দিবা। ও জিবরাইল আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব শেষ হইল নি, আমি নবী অপেক্ষা করতে আছি আর খাদিজার স্মৃতি আমার খান্দায়। ওই সময় আল্লাহর পক্ষ থেকে নবীরে জানাইল, জিবরাইল আমার নবীরে জানাইয়া দেও যে খাদিজা জীবন যৌবন সর্বসত্তা ধন সম্পদ সব কিছু আমার নবীর কদম বিলাইয়া দিলাইছেন, ইসলামর লাগি বিতরণ করিয়া দিলাইছেন। এই খাদিজার লাগি কবর, খাদিজার কবর আমি কোনো ফিরিস্তা পাঠাইতাম নাই। এই খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ দান করিয়া দিলাইম। আমি আল্লাহ এই খাদিজার প্রশ্নের জবাবগুলা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে এক স্বামী হিসাবে যদি বিচার করা যায়, নবীরে হযরতে খাদিজা যে খিদমত করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত বিবি হলে শিক্ষা নেওয়া উচিত। এই জমিনের মাঝে স্বামীর খিদমত করিয়া রাসূলে ফরমাইন যে বউ মারা যাওয়ার বাদে স্বামীও কইব যে আল্লাহ আমার বিবি বড় বালা আসলা। নবীজি ফরমাইন ই বিবির গুনারে আল্লাহ মাফ করাইয়া জান্নাতি বানাইয়া দিল। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমরা সমাজের বেশিরভাগ বউয়াইন মরিয়ালে অধিকাংশ বেটাইন তোর মুখে দিবারে চাচা মরছে নি বহুত দিনে আল্লাহ গোর খান পাতলা করছে, এখন নয়া আর এখন দেখবার চিন্তা করে মাতুন না নিলে মানুষ আছেন না নাই? আছে নেই? আপু আমার মূল বিষয়টা যাই, পর্দা অর্থ কিতা কইছিলাম মাত্তা না ডাকিয়া রাখা। কিতা ডাকিয়া? সম্মানী জিনিস ডাকিয়া রাখুন। সম্মানী বহুত জিনিস আছে, ইজ্জতি বহুত জিনিস আছে, দামি বহুত জিনিস আছে। দুনিয়ার সব দামি জিনিসের মাঝে সবচেয়ে দামি হইলা মানুষ জাতি। জুড়ে কইন সুবহানাল্লাহ। আর মানুষ জাতির লাগি আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। হুকা পর্দা ফরজ করিয়া ইচ্ছেন বেটাইন তোর লাগি, বেটিন তোর লাগি, পুরুষ মহিলার লাগি। পুরুষের লাগি হইল দাইমি পর্দা ফরজ আটুতনে নাভি পর্যন্ত, আর মহিলার লাগি হইল ভাওতনে মাথা পর্যন্ত। এখানে ভাঙ্গি একটু না হইলে বুঝতাম না। দাইমি ফরজ হইল আটুতনে নাভি পর্যন্ত পুরুষের লাগি। আপনি রাস্তাঘাটে চলার পথে, ক্ষেত খামারো, খেলাধুলাত
সব অবস্থায় আপনি আটু পর্যন্ত ঘুরিয়া রাখতে একটা আপনার উপরে ফরজ। আর নামাজের ক্ষেত্রে হইল 70 ডাকা ফরজ। মাথার মনে থাকবো নিবা সাবল অন্তত অতখান আপনি আটুতনে নাভি ঘুরিয়া রাখি দিলে আপনি কবিরা গুণাত্তনে বাঁচি দিবা, কিন্তু নামাজ আদা হইতে হইলে 70 ডাকতে হইব। নিতান্ত ইলা যদি কোনো মানুষ থাকে যে তার ই কাপড় নাই 70 ডাকার, ই মানুষের লাগি ফতুয়া আলাদা, ই বেটাই উলঙ্গ নামাজ পড়লে নামাজ হইব। কিন্তু ইলা মানুষ দুনিয়াতে আসেনি বর্তমানে, মাত্র না আসেনি নাই। আমার ভাই হল বন্ধু হল লেতে ফেসাব খানাত বইতে কিতা করতাম, আটু ঘুরিয়া বইতাম না উদলাইয়া বইতাম, মারতে হইব। বাথরুমে বইলে কিলা বইতাম, ঘুরিয়া বইতাম। দুঃখ লাগে আমরার মাঝে কিছু ভাই আনতে পেশা বানাত গিয়া বইয়া লঙ্গি কানতে গোলা তুললে বেজারই না জান, এটা উচিত নাই। পেশাব খানাত যে সময় কাটাইবা আওটা এবাদতি যদি আপনি নবীর তরিকায় কাটাইতে পারেন, ঠিক নি না? ঠিক না? পেশাব খানা থামাইতে সময় আপনি দোয়া পড়বা, পেশাব খানা থামাইতে আপনি বাউফা বাড়াইবা, পেশাব খানা তো বারোইতে দোয়া পড়বা, ডাইন ফাও আগে বার করবা। ই যত সময় আপনি নবীর তরিকায় চলাফিরা করবা অত সময় আপনার এবাদতিত হইল। জুড়ে হইন সুবহানাল্লাহ। ঘুমাইতে সময় বলে ঘুমাইতে সময় উচিত হইল আটু ঘুরিয়া ঘুমাইতা, ঠিক না? ঠিক না? এমন কি স্বামী স্ত্রী এখান হইবার সময় উচিত হইল আপনারও পর্দা করিয়া মিলন মিশন করতা। আল্লাহর পক্ষতনে লানত করা হয়, ফিরিস্তাগুলোর পক্ষতনে লানত করা হয় যেটা মানুষ উলঙ্গ অবস্থায় স্বামী স্ত্রী মিলন। আমি আশা করি সংক্ষেপে কইতাম পারি, বুঝছেন দেখো তখন খুব সতর্ক পর্দারে আপনারে আল্লাহ ফরজ করিয়াছেন। হ্যাঁ, যদি আপনি ঘুমানির বাদে আটু উদলাই ভিন্ন কথা, কিন্তু আপনি ইচ্ছা করিয়া ঘুমাইবার সময় আটু ঘুরিয়া ঘুমাইতা, ঠিক না? ঠিক না? বিশেষ করে যেটা জোয়া নকলর স্বপ্নে আজে বাজে দেখার অভ্যাস আছে, ইনটাইন ভাবলে গাইড দিয়া ঘুমাই যাচ্ছেন, লঙ্গির দয়ে মাথা এখানো করিয়া গাইড দিয়া ঘুমাই যান। আর নাইলে এবার স্বপ্নত দেখাত লাগি দিব হেপি মাঞ্চর হাত লাগি গেছে, বিয়ান দুয়ার উঠিয়া লঙ্গি তুকাইয়া পাই না। কত বেজুইতে হগুয়া আছে দেখেন, আছেন না নাই? কত গুয়া আছে গুমর মাঝে কবাডি খেলাত লাগি যাইছে। কবাডি খেলাতে এমনিও দিনও খেলাইলেও লঙ্গি কুলা জাফিন্ন থাকলে কুলি যাইব, খালি কুত 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 মারতে মারতে লঙ্গি কুলি যাব। এটা খুব সতর। আকা মহিলা ওগুলোর লাগে পর্দা মাথার চুল তনে ফাওয়ার গুড়া পর্যন্ত, ফাওয়ার বুড়ি আঙ্গুল তনে মাথার চুলের গুড়ি পর্যন্ত পর্দা করা ফরজ। হারার সামনে যে একেবারে বাট্টি করি কুনাকুনি হইয়ার যে পুরুষ ওগুলোর সামনে ই মহিলা যে পুরুষ ওগুলোর লগে বিয়া যাইজ আছে, বিয়া যাইজ আছে যে মহিলার লগে যে পুরুষের, ই পুরুষের সামনে ই মহিলা বারণী সম্পূর্ণরূপে হারাম, ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ। আমার কথা বুঝছেন নি ভাইয়া? শোনা ভাইয়া নজরে মারতে হইব, বুঝছেন নি? যে পুরুষের লগে আমার ই বনির বিয়া যাইজ আছে এমন পুরুষ আর মহিলা সাক্ষাৎ করা কিতা আতই না নে কিতা হারাম। বলে তো এই বেটি চলতো না নি চলতো। ইসলামে সুযোগ দিছে প্রয়োজনের তাগিদে যদি আপনি এমন কোনো চাকরি করেন বা ইলা কোনো জব করেন, আপনি যে কারণে আপনার আতর সবজি পর্যন্ত কুলা রাখা ইসলামে আপনারে পারমিশন দিছে, মুখমণ্ডল আপনি কুলা রাখা ইসলামে পারমিশন দিছে, পাওয়ার ঘন্টা পর্যন্ত কুলা রাখা আপনার ইসলামে পারমিশন দিছে। ই তিনটা অঙ্গ যদি আপনি কুলা রাখিয়া অফিস আদালত চাকরি নকরি স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি প্রাইমারি কোনো আনের চাকরি যদি করেন বা কোনো বিশেষ কাজ করেন, এগুলা আপনি কুলিয়া বাকি গেলা পর্দা করিয়া আপনি চলতা। ইসলামে এই সুযোগ দিছেই নাইছে না, মাতকা দিছেই নাইছে না। কিন্তু নিতান্ত কোনো অসুবিধা ছাড়া কোনো পুরুষের সামনে আপনার চেহারা দেখাইতা না। যদি দেখাই না আপনি, তাইলে আপনি কবিরা গুনার দায়ে দায়ী হইবা। আর কবিরা গুনাহ হইল বড় গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কোন পুরুষের সামনে? বলে যে পুরুষের লগে আমার বনির বিয়া মাতকা জায়েজ আছে। এখন আপনারা আমারে হক দান কইতে হইব। চাচার গো বনির লগে চাচার গো বনির বাইর বিয়া জায়েজ নি না না জায়েজ? সবে কইছেন না, কিন্তু দয়া করে জুড়ে কইতে হবে ফিসর ভাই এনে জুড়ে কা মামুর গো বনির লগে উপুর গো বাইর বিয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ, চাচার গো বনির লগে চাচার গো বাইর বিয়া জায়েজ না না জায়েজ? তালইর গো বনির লগে তালইর গো বাইর বিয়া জায়েজ না না জায়েজ?
মাতকা বাবির লগে দেওরর বিয়া যায় না যায় হ্যাঁ না যাই বরং আল্লাহ রসুলে বেশি যদি যে আগুনের লগে তুলনায় দেওর আর বাবির সম্পর্ক এখন আপনারা আশা করি বুঝি লাইছেন চাচার গো ভাইয়ার চাচার গো বইনে যদি বেহরদইয়া যদি আলাপ আলোচনা করেন দেখা সাক্ষাৎ করেন ইসলামের দৃষ্টিতে একটা হালাল না হারাম আরো আসতে কইতে হালাল না হারাম হালাল না হারাম মনে মনে কইরা মুল্লা মাইল গে যার আমরা গাল নাই নি আমি আগে কইছি এই বিষয়ে আমার না দেওয়া ভালো যেখান আমার হক আমার তৌফিক আন্দাজ আমি যেখান হক বুঝি আর ওখান খুঁজার মাত বুঝরালি এখন আপনি চাচার গো ভাই চাচার গো বনির লগে মাত্তা নানি 100 বার মাত্তা দেখা করতা নানি 100 বার দেখা করতা কিন্তু পর্দা মানিয়া দেখা করতে আর তৈব পর্দা আল্লাহর বিধান মানা লাগবে না লাগতো না মামুর গো বনির লগে করুক অসুবিধা নাই কিন্তু ইসলামর গন্ডির বারা জ্ঞান নাই ইসলামের গন্ডির ভিতরে থাকিয়া দেখা করতে ঠিক না ঠিক না তালের গো ভাইয়া তালের গো বইনে খুব জমে তুই না দেখি সবচেয়ে বেশি স্লিপ হয় ও জায়গা হ্যাঁ লেখেনে সবর সামনে উনিয়া এক মুখে দিয়ে ঠেলাইয়া ঢুকাইয়া দিল হারে গো বইন তো দিনে আইজত কি লাইলির গো আই গো কত ময় আরে বাবা ও যেন আপনি ইসলামের দৃষ্টিতে যে কাম করছেন ই মহিলা আর ই পুরুষে যে কাজটা করছেন কুশবি মাত্রাটাও হারাম দেখা সাক্ষাৎ করাও হারাম যদি নিতান্ত প্রয়োজনে একান্ত যদি মাথা লাগে দেখা করা লাগে সাক্ষাৎ করা লাগে ইসলামে পারমিশন দিছে কিন্তু আপনার পর্দারে ঠিক মতো মানিয়া যদি আল্লাহর বিধান আর নবীর তরিকা মতো যদি আপনি কথা কইন কোনো অসুবিধা মাতকা কোনো অসুবিধা নাই লেখে নেই নিষেধটা এই নিষেধটার কারণ কিটা হো কথা যাইতে হইব আল্লাহ মানুষ সৃষ্টি করছেন কয় নিয়মে মাত্তা না 4 নিয়মে এর মাঝে 3টা প্রাইভেট আর একটা জেনারেল যে জেনারেল নিয়মিকটা তৈল পুরুষ আর মহিলা এখান হইয়া আল্লাহ তারার মাধ্যমে সন্তান দুনিয়া দিবা চাচার গো ভাই চাচার গো বইনে দেখা হইলে এমন হইতে পারে চাচার গো ভাই চাচার গো বইনে বিয়া শাদী হইল মামুর গো ভাই মামুর গো বইনে বিয়া শাদী হইল তালের গো ভাই তালের গো বইনে বিয়া শাদী হইল হো বেশগঞ্জের এক মেয়ে আর আপনার আর উসমানী নগর আর এক মেয়ে বিয়া শাদী হইল ই বইনে আর ই ভাই ইহুদি মাতামাতি ইসলামে হারাম করছে ও কারণে যদি তারা আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে যদি তারা সংসার জীবনে যদি আইন দয় গুরু তাইলে এই আওয়ার মাঝে দিয়া তারা এমন একটা পথ অবলম্বন করবা যে পথটায় গিয়া তারা জান্নাতি সুসংবাদ পাইবা দুনিয়ায় সুখী হইবা পরকালে সুখী হইবা হাসরের ময়দানত তান্তানোর মাধ্যমে বা তান্তানোর আওলাদর মাধ্যমে কিয়ামতের ময়দানে ইজ্জতি হইয়া ই মা বাপ জান্নাতি যাইবা জুরে কইতে হইব সুবহানাল্লাহ এখন একটু গুড়াতো আইতে হইব আল্লাহ মাফ করক আমারে বেজারক আর গালিয়া কয় সাতা করক আমি হকান খাত লাগছি হিসাবে আমরা আর বেশিরভাগ বিয়া শাদীত পয়লা দিন টাটাবালাই কিলা টাটাবালাই আমি কই জানো ভুল হইলে আমারে দরিয়া দিন জানো পয়লা দিন টাটাবালানি কোন দিন বলে যেদিন কন্যা দেখা যায় ওই এদিন টাটাবালাই দে পয়লা কন্যা দেখা যায়নি মাত্তা নাই যায়নি যায়নি যাইন কন্যা যারে দেখতা এন খারে খে দেখতা গিয়া কন্যা যে বেটা বিয়া করতো ও বেটা দেখতো না যে গে বিয়া করতো না হোক গে দেখতো আল্লাহর রাস্তে জুড়ে জবাব হ্যাঁ আমি বিয়া করলে উচিত নাই আমি গিয়া দেখতাম হ্যাঁ যদি আমার লগে যাইতো এতে যাইতা আমার মা আমার বাপ আমার বই নাই যদি যাইতে যাইতা মাতই না কানে বাসা করে যদি যাইতো 12-10 জন যাবকা কিন্তু কন্যা দেখতে হইলে যারে বিয়া করতাম এনরে দেখতে হইলে আমি দেখবো আর এখন দেখার দরকার মনে করেন আমার মা বাপে বা আমার বই নাইতে দেখবা ঠিক না ঠিক না আমি মনে বেশি লম্বা করে ইয়া আল্লাহ গড়ি গুড়ো হয়ে গেছে
সিন্নি খাবাইছানি মানুষ আসেনি সিন্নি বেশি বিরক্ত ইরান চাব আল্লাহ দেখের মাদ্রাসার রাস্তা আমারও জানে কর আপনার বাদ দেখে কতল মাতি ঠিক আছে না একটু ধৈর্য ঠিক আছে ভালো করে বিষয়টা বুঝুন জানো নাহলে কালকে নিয়ে টুকরো এখন ছাড়বো আর কইব ইগিয়া আর কিচ্ছু ভাই নখ নাই নিচ্ছে খালি শোনাওয়াই রে আইলা টুকরা টুকরা এখন ছাড়িস আর যে টুকরা টুকরা ছাড়বা আসরের দিন একটাই মুক্তি আপনারা সাক্ষী থাকবা কিন্তু দুঃখজনক হইলেও সত্য 100-র মাঝে না 1000-এর মাঝে 999টা বিয়া শাদীত দামান যে বেটো ইটা নৌসা যে বেটো ইটা এই টাইম কন্যা দেখা যাইতে সময় তান ফ্রেন্ড স্টাফ বা ফ্রেন্ড সার্কেল লইয়া টাইম যাই কন্যা দেখা আমি সত্য কইছি না মিথ্যা কইছি শোনাবাই এনে মাতো সত্য না মিথ্যা কইছি সত্য কইছি নি বেশিরভাগ যুবক হলে যে দামান দইরা এই টাইম একলা যাই না তান মা বাবার লগে যাইতা যাই না তাইন লেন খারে লগে তিন গুড়ে দুই গুড়ে মানুষরে নেই এক গুড়ো হইলা তান বনি জামাইয়ান যারা আছেন এরারে নেই আর আরেক গুড়ো হইলা তান ফ্রেন্ড বন্ধুর মাঝে কিছু মানুষ বাসিয়া নিকো একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক ওলা ফ্রেন্ড হল বাসিয়া নেই হাসা কইছি না মিছা কইছি মাত্রই বাসা না মিছা কইছি খোকা বনি জামাই খেনে নেই বনি জামাই যদি নেই না তে বেটা 2 দিন বাদে বিয়া লাগবো তুমবা ফুলাইয়া অত বড় হয়েছে আমি বিয়া দিতাম না কন্যা দিন আমার মানে কন্যা দেখা তারে নিচে না ও খেলা জমি গেছে করছে বিপদ মাত বুঝাইতাম পারছিনি ও করলো এক কাম নীল ভাইর বনি জামাইয়ান দুলা ভাই হলরে আর খারে ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড স্টাফ রে নিল নেওয়ার বাদে কন্যা তো দেখরা মাশাল্লাহ দেখরা ই কন্যারে আনিয়া উচিত নাই নিজে ওই এক গরুর ভিতরে একান্ত ভাবে যদি দেখা লাগেও তে ও দামান যেই নইতা এন্ডে নিয়া কন্যার সামনে বইয়া বলে তুমি তাই দুজনে একটু মাতি লাও একজনে আর একজনে একটু মাতিয়া যেহেতু তুমি তাই জিন্দগির সংসার করতে মাথই না বাসা উচিত নাই নি ইলা নাই আইবা কন্যারে লইয়া ও সারা বাজারের মাঝখানো আইয়া লইয়া বইবা বাবিওকার বিবিওকা একজনে আর ওই সময় হেও মাতাইতো নাই দামান যেগু ইগে মাতাইতো নাই তার খান্দার বন্ধু এগু টিপু হোক আর মিন্টু হোক আর সেন্টু হোক হগুড়ি উঠে হবে এই টিপু তোমার বাবির সাথে একটু কথা বলে দেখো তো মাই গো হগে বুঝিল কথা বললে দেখতো মাত বুঝরানি হগুরে দি কথা বলানি শোনাবাই আমি ভাও ধরি অনুরোধ করবো আমার কথা আনতে আসিয়া উড়াই না জানো ও যেন আপনি আপনার বন্ধুরে দিয়া আপনার বিবির লোকে যেন মাথানি লইরা আল্লাহর কসম দিয়া কইলাম একটা আপনি কবিরা গুনাহ করছেন এগুলো সম্পূর্ণরূপে না যাইজ একটা কাম করছেন হারাম কাম করছেন কিয়ামতের ময়দানে এগুলো লাগি আপনার কঠিন শাস্তি অপেক্ষা মাথান বুঝাইতাম পারছি এটা এখন ওয়াদা ইল্লাই তৈব যে জোয়ান হলে বিয়া করছো না যে জোয়ান হলে বিয়া করছো না ওয়াদা ইল্লাই তৈব কন্যা দেখার যাইতে সময় ফ্রেন্ড স্টাফরে দিনিয়া বানাইতেন না তুলে না তুলতে যারা বিয়া করছে না তুলো হাত তুলে না শর্মাইয়া বুঝা যায় আর বিয়া করতুম না ইয়া হো মুরব্বী হাত তুললো তাই না তুলুন কিনা না বুঝছি ও মনে হয় তান ফুয়া নাতিনো সহকারে বিয়া করাইতা না আজ লাগিল হইলে ঠিক আছে চাচা ও ভাই হল সত্যি করে কক্ষ চাইন ও যে আপনার বিবিরে দিয়া আর একজনরে দি মাতাইন লইলে একটা যাইজ না না যাইজ জুড়ে কইতে হইব যুবকল যাইজ না না যাইজ আল্লাহ হারাম সগীরা গুনাহ না কবিরা গুনাহ লই গেলা হবে ও আমি কইছি যে পয়লা উঠাটা বানাই দিছে মাশাআল্লাহ বিয়া শাদী রেডি হয়ে গেছে বিয়া শাদী রেডি হয়ে গেছে বিয়া শাদী হই জিত বিয়ার 2-3 দিন আগতো নে মাই গো আল্লাহ দিছে বামুকর ভুয়ার বামুকর বুড়ির বিয়া গায়লুদর মুবারক অনুষ্ঠান না করলে আর বিয়া হইব না মাতকা হইব গায়লুদর মাধ্যমে বিয়া শাদীর যে বর্তমান প্রচলিত যে গায়লুদ এই প্রচলিত গায়লুদের মাধ্যমে মহিলা পুরুষের পর্দা ঠিক থাকে না নষ্ট হয়ে যায়
দয়া করে ইজরে মা তো কাপড়টা ঠিক থাকে নি এটা হালাল খাম হয় না হারাম খাম হয় হ্যাঁ হারাম কি লাগায় হলু তো একদিন হইলো দেখছি সাজা দেখিয়া হইয়ার না দেখিয়া হইয়ার না একদিন হইলো দেখছি এতে আমার দেশাটা কত হইল আমি আমার সব আজু কইতাম যাই আমার একেবারে সুজা মূল্য মনে করিও না চাচা বাংলাদেশের কোন জায়গাত কি তো মুই তুড়া তুড়া দেখিয়া ইয়া কক্সবাজারও 2 দিন গিয়ে গোসল করিয়া আসছি মনে করে আনি গেছি নাকি তবে আল্লাহর কসম দিয়া কইম হনক গিয়া আমরা সমুদ্র পারও নমাজ ছাড়ছি না নমাজও পড়ছি আমরা এই বেটিন তো লয়ে গুছলো গেছিলাম মঞ্জুল আলী হুজুর আসলাম বুঝলেন আমার ভাই একটু আগে যেন মৌলানা নাসিম কামরুল ইসলাম নাসিম মিলে আমরা প্রায় 40 জন আলিম হল আসলাম হনা আমরা দরিয়ার পারও মিলাদ শরীফ পড়ছি অসুবিধা কিতে আমি তো আমার কইল্লাহ আমার নিয়ে সিনেমা হল আর ইয়া দে হনক গিয়া আমি আমার আল্লাহ রসুলের কথা কইম তুই তোর সিনেমা লিয়ে থাক আমি আমার নবী লিয়ে থাক ঠিক নি না ঠিক নাই দূরে হাত তুলি এখন ঠিক নি না ঠিক নাই ঠিক নেই আরো দূরে এখন ঠিক নেই মুসলমান আমরা যেন যাইব আমরা আল্লাহ আসনি না নাই মাতকা আসনি না নাই খুব সতর্ক যুবক বন্ধু সকল গায়লুদ কিতা হয় সবর জানা আছে আমি খোঁজিয়া না গায়লুদ হলাইলা আর টাটা হালাল না হারাম মাতকা হালাল না হারাম হারাম নি হারাম জাগ দিলাইছি ভালো গিলা বিয়ার দিন আরো নিয়ম আছে কিতা জানেননি দামান যাই নইবা এন গাড়িত কোনো বেটাই উঠতে পারতাম মায়ের খাইলিছি আজকে কি দামানদার গাড়িত কোনো বেটাই উঠলে ঠেং ভাঙিল শোনা ভাই আইন ও যেন মা বই নগলারে নেন বিয়ার দিন এটা তো কোন ইসলামে খুঁজাইছে সত্যি করে হক্কা চাই ওটা ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম নিতান্ত যদি একজন 2 জন মহিলা নেওয়াও লাগি যায় তো উচিত হইল পর্দা ফুসিদা করিয়া নিতা মাতই না নেওয়ার তো কোনো জরুরত আমি দেখি আর না যদি কেউ মনে করেন বলে না ও কন্যা বেটি করে রিসিভ করিয়া বুঝাইয়া লইয়া এইবার লাগিয়া একজন 2 জন আচ্ছা নিশন কি বলা তেন্ডে নেওয়ারও তো একটা সিস্টেম আছে ইসলামের দৃষ্টিতে পর্দা ফুসিদা মানিয়া যাইতা না নিয়ে মাতই না আনেন ওলা যাইতা না নি তাই নিলা যাই না তাইন বলতেও যারা বরযাত্রীর যে মহিলা হল যাইন 100-র মাঝে 70 জন 50 জন মহিলা এমন বাটে তাইন হাজ হইন ইকানুনিয়া মরে গালিয়ে আলচি গালিয়ে লাগ এমন বাটে হাজিব তাই বুঝা যাইবা আজকে হি বেটির বিয়া নাই তাই যে বাটে হাজিয়া যার আজকে তাইর কোন খান ওইতো কোন 12টা তাইর বাজাইতো মাত বুঝছই না আর হাসাও 12টা হতে কোন বাজি যায় ওই এক বেতিয়া আর গুড 12টা বাজি হাতারে তাইর আর খান কয়েকদিন বাদে উনা বলি কি তা কই একটা বলে অন্যদিন গেছলাম নানি আর ও কিলা বাস্তবিক মারবরে আল্লাহ ইসক মাইর গাইলিছি শোনা ভাই আইন আসিয়া উড়াইও না বাবা আইন ওটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না না জায়েজ দূরে কই তুইব জায়েজ না না জায়েজ এখন আশা করি কিছু তৈল বুঝই গেছে অনেক একটা কথা খুবই জরুরি আমি মনে করি আর এই কথাটা হইল যে মা বই নগলে সাজসজ্জা করেন বিয়া শাদিত কর্তা আমি না করি না যারা বিয়া করবা আপনারা বিবি ওগুলার হইয়া দেন জানো আফসোস মতো তাই সাজসজ্জা করক্কা তবে সাজসজ্জা করতে গিয়া 2টা কাম করেন জানো একটা কাম হইল তার উদ্দেশ্য করেন জানো তার স্বামীরে দেখানি আর 2 নম্বর কাম হইল তানরে হইয়া দেন জানো আল্লাহর ওয়াস্তে তাই নখ ফালিশ নীল ফালিশ ইটা লাগাইতা না খেনে বলে ইগুনটা লাগানির বাদে নকুর ভিতরে আর ভানি ঢুকে না আর ভানি যদি ঢুকে না তে আমার এই বইনে যখন সংসার জীবন শুরু করব তখন আল্লাহর বান্দির উপরে গোসল ফরজ হইব আর গোসল যখন ফরজ হইব নকুর ভিতরে যদি রঙের কারণে ভানি ঢুকে না ইমাম সাহেব মৌলানা সাহেব আপনারা শিক্ষিত সমাজরে জিকাইন জানো ই মহিলার গোসল আদায় হইব নি শোনা ভাই নজরে খোকা হইব নি ফরজ গোসল আদায় হইব নি গোসল যদি হয় না তে মরিবনি শরীর পবিত্র হইবনি পবিত্র যদি হয় না তে এই বেটির সংসার এগু পাক না না পাক হইল জুড়ে কোকা শোনা ভাই পাক না না পাক ও না পাক অবস্থায় যদি সংসার জীবন করে অবস্থা বকল খালি লাখ সাবনার দুনিয়ার স্যান্ডেলিনা রোতা রোতা গেরা নালা সাবনা শ্যাম্পু লাগাইয়া গোসল করিলে শরীর পাক হয়ে যায়নি জি না গোসল করিয়া শরীর পাক করতে হইলে গোসলর ফরজ আদায় করতে হইবে
ঠিক না ঠিক না আর গুসলার ফরজ আদায় হইতে হইলে নখ পালিশ থাকলে গুসলর ফরজ কোনোদিন আদায় হইতো নাই সুতরাং ও মা বই নগলরে বুঝাইন জানো নখ পালিশ গুলো লাগাইতো না খেনে ও নখ পালিশ নীল পালিশ লাগাইয়া সংসার করব না পাক থাকবো হারাম অবস্থায় থাকবো না যাইজ অবস্থায় সংসার চালাইব আর ও সংসার চালানির মাঝে গিয়া আল্লাহ দয়া করিয়া বাচ্চা কাচ্চা দিলাইব আর এই বাচ্চা কাচ্চা এইগো আপনারা বিচার করিয়া মিলাইবা এগো সত্যিকার অর্থে হালাল সন্তান হইব না হারাম সন্তান হইব হারাম আপনারা বিচার করুন হালাল হইব না হারাম হইব পয়লা দিন কো টাটাওয়ালা নিত না হারাম দিয়া শুরু হইছে জি জি মাতই না দেখি হন হারাম গায়লুদ হারাম বিউটি পার্লারও হারাম বিয়ার দিন হারাম সংসার আরম্ভ হইছে হারাম ফরজ গুসল নাই ওটা তো হারাম বাচ্চা যে গইছে এগো হালাল না না হালাল না হালাল এর দা আমি কুনা কুনি কইলাই যে সবে যারো কার কুসক হালাল জাদা আর হারাম জাদা ও দুইটা আমরা খাইছিল তে আমরা ভাই জানি না বুঝছেন কি বুঝছেন জি হালাল জাদা হারাম জাদা হারাম জাদা মানে হারাম সন্তান হালাল জাদা মানে হালাল সন্তান হালাল সন্তান হইতে হইলে পয়লা আপনি হোক বাসাতনে শুরু করিয়া কন্যা দেখাতনে শুরু করিয়া আপনি পর্দার উপরে গুরুত্ব দিতে হইব সংসার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পর্দার উপরে গুরুত্ব খেনে দিবাই না রে ভাই ও ভাই আমরা তো আল্লাহ সুখী বানাইছে আমরা গেছে পর্দা ইসলামের দাম নাই দুনিয়ায় তাসা কথা আনকা এই 3-4টা জায়গা তো আমরা লাগি সম্মানিত নাই চাব আর দেশা মেজা মানুষের মুর্শিদ বানাইছি না আল্লাহ শুক্রিয়া বুঝিয়া শুনিয়া বাল্লা করে চিন্তা করিয়াও বানাইছি ঠিক না ঠিক না আমি তো আমার লগর বন্ধু বান্ধবরে ভাইলে হই বলে আমার সামনে বেশি মাতিস না জীবনে বন্ড চিন্তা আমি কম চিনি না ই বাংলাদেশে আমি যত জায়গাত গেছি আল্লাহ আমার যত ফিরোর দরবার নেওয়াইছে ভারত বাংলাদেশে বিভিন্ন দেশ গিয়ে আমার বয়সী কোনো মূল্য হতো জায়গাতে কিন্তু ফুলতলি চাওলা খানিলে হকানি অলি আল্লাহ আল্লাহ আমার খুব কম দেখাইছে আলহামদুলিল্লাহ যত দরবার হয়ে গেছি রে ভাই বন্ডামি পাইছি বহুত হকানি দরবার হল বলছো মানে বন্ডামি হামাই গেছে আমি নিজে দেখছি দাদের অথচ মূল অলি আল্লাহ যেই না বহুত উচ্চ দরজার অলি আল্লাহ শেষ দাদের জিকিরও 12টা বাজাই দিছে হিগে জিকির করে তার মুরিদে তার উপরে ফাল মারি পড়ে কত বিরিং বার হইছে আল্লাহর কোটি কোটি শুক্রিয়া ভাইয়ানি মনের মাঝে একটা সান্ত্বনা রাখুন জানো যে আল্লাহ আমরা যে রসিদ দৌড়াইছে আর যে পীর মুর্শিদ আল্লাহ দিছে সত্যি করে জান কোনো বেটা হের বার করার কোনো সুযোগ আসেনি এটা আমরা লাই বহুত বড় গৌরব আল্লাহর দরবার যে আমরা এটা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে ফুলতলি যাওয়ার মতো কানে বীর চাপ পাওয়া এটা আল্লাহর পক্ষ তো লেখা আছে মেহরবানি আমরা ঠিক না ঠিক না আল্লাহর দয়া নিজের পীর মুর্শিদর লাগি কেউ জীবনে ফুলতলি যাওয়ার পরিবারের পক্ষ তো 1 টাকা খুঁজাও ওইসো না ওইতো নাই গান মনে রাখুন না আপনার ভিতরে তো মনের মাঝে একটা জোর রাখতে পারেন বছরে একদিন আমার পীর মুর্শিদের ইসালে সব কেউ খুঁজলা না করি আপনার মনেরও তো একটা তো চল্লি আছে না যারা তৌফিক আছে পারলে একটু আন্তরিকভাবে সহযোগিতা করুন জানো 1000 2000 5000 যে যত পারেন করুন জানো কেনে কইয়ার 70-80 লাখ টাকা খরচ হয়ে যায় আমরা 100 টাকা দেইবা চাব আমি আব্দুল্লাহ তো কই বলে ভাই আমি তো সর্বোচ্চ দিলে 10,000 টাকা দিই ফুলতলি যাওয়ার রিজাল্ট সব সর্বোচ্চ দিলে আমি প্রত্যেক বছর 10,000 দিই এর উপরে তো দিই না কিন্তু হীন খরচ তো 70-80 লক্ষ টাকা খরচ এর দায় আমরা যদি একটু আন্তরিকতার চোখে দেখি কেউ আপনার কুস্ত নাই কোনো যাইবা দিন মনে মনে 1,500 টাকা পকেটে লুকিয়ে রাখি দিন জান বলে কেউ দেখার দরকার নাই আমার পীর মুর্শিদের ইসালে সবাই বাক্স তো কিন্তু বিসমিল্লাহ করি এমনি ছাড়ি দিন দিলর মাঝে নিয়ত রাখুন জান বলে আমি ও আশা লইয়া দিয়ে আল্লাহর মকবুল বন্দার উসিল্লা আল্লাহ আমার আশা করি মাজারও ইটাইন না জানো টেকা ফুলতলি সাহর বাড়ি মাজারও প্রত্যেক বছর নিষেধ দেওয়া হয় লেখাও থাকে জি কাউ কাজেরা জানি লেখা থাকে না নি লেখা থাকে নি লেখাও থাকে নিষেধে দেওয়া হয় দয়া করি মাজারও দিয়া আল্লাহর অলি হলরে বিতর্কিত করেন না জানি আল্লাহ আমরা তৌফিক দি থাকুক আমিন সিন্নি রেডি করুক দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালামিয়া পৌঁছাই দে ইয়া আল্লাহ রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কান আমরার উপরে খুশরিয়া দেও দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও দাদা দাদি নানা নানি খেশা করিব দেশে বিদেশে যত মাইতা মুর্দেগান আছেন তারার কবরের জান্নাতের টুকরা বানাইয়া দেও ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত বরকত নাজিল করো আল্লাহ মাহবুদ ভিক্ষা চাইয়ার ই মাহফিল গান রে আউয়াল তলে আখির পর্যন্ত কবুল ফরমাও ই মাদ্রাসা গান রে শুরু তলে আজ পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও তোমার যত বন্দা বান্দি ওগুলো টেকা দিয়া পয়সা দিয়া জায়গা দিয়া সম্পদ দিয়া দিল দিয়া মোহব্বত করিয়া খেদমত করি করিয়া আজ কবর গেছেন গীতার কবরের জান্নাতুর গুলজার বানাইয়া দেও তোমার বন্দা বান্দি ওগুলোর কবর আজকের এই মাহফিলের সাবরে লক্ষ কোটি গুণ বাড়াইয়া তোমার বন্দা বান্দি ওগুলোর কবর নিয়া পৌঁছাইয়া দেও আয় আল্লাহ তোমার যত বন্দা বান্দি ওগুলো দিল খুলিয়া এখনো সাহায্য করতে আসেন তারা তুমি আল্লাহ দুনিয়া আখিরাতে সাহায্য করিও তারার বংশরে কিয়ামত পর্যন্ত উজালা করি দেও তোমার বন্দা হল গভীর রাত পর্যন্ত ঠান্ডার মাঝে মাটির মাঝে বইতে আসো রে বাবুলা ইয়া আল্লাহ তোমার মহব্বতে আর তোমার হাবিবর মহব্বতে মৌলা তোমার বন্দা বান্দি ওগুলোরই মহব্বত রে কবুল ফরমাও কিয়ামতের ময়দানে আমরা নাজাতের ওসিলা হিসাবে কবুল করো আমরা নাম ধরি ধরি লক্ষ কোটি দুরুদ সালাম সোনার মদিনায় নবীজির খিদমতে পৌঁছাই দেও तमाम अंबिया इकराम औलिया इकराम साहबी ताबीन तबे ताबीन में मुज्तहिदीन सल्फ़े सालिहीन गौस कुतुब मुहद्दिसिन मुफस्सिरिन फुक़हा या अल्लाह जर्रा फरीमान ईमान लिया जत मुमिन मुसलमान कब्र गसन प्रत्येक रूह पाक पहुंचाइया दे या अल्लाह ইমা বিলর সাহায্য কারক লরে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করিও তোমার বান্দা হলে লাখ লাখ টাকা ইয়া আল্লাহ তোমার এক বান্দি 50,000 টাকার বহুত মানুষ 20,000 10,000 করি লাখ লাখ টাকা তোমার বান্দা বান্দি হলে তোমার বাগানো তোমার হাবিবর বাগানো দান করছেন এর বদলা দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ তারারে দান করিও অভাবী হলর বাবরে দূর করি দেও খরচমন্দের খরচ মারার তৌফিক দেও बीमारी अल्लाह कुदरती शिफा ने शिफा कुल्ले आजिल इनायत फरमाओ खास करी विदेशी अल्लाह शांतिर जिंदगी दान करो अल्लाह हमरा देशर तमाम विदेशी अल्लाह तुम्हार कुदरत हावला करलाम या अल्लाह लंडन अमेरिका सऊदी अरब दुबई अफ्रीका दुनियार যত জায়গা যত ভাই বন্ধু সকল আছেন প্রত্যেকরে শান্তির জিন্দেগি দান করো আল্লাহ ভিক্ষা যে আমরা এই গরিব দেশখানে শান্তি করি দেও আল্লাহ যার মনে নেক আশা ওগুলো আছে নবী কামলিওয়ালার খাতিরে প্রত্যেকের নেক আশারে পুরা করি দেও আল্লাহ আমরা যদি গরিব বানাইলা এতে এখানে মক্কা মদিনার আগুন ভিতরে জ্বালাই দিলা আমার মাহফিলের কুল ভাই বন্ধুরে কুল মা বললে মক্কা মদিনা লা দেখাইয়া বহুতরে ডাক দিও না আমরা গরিব হলরে তোমার দয়া দিয়া মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও তোমার হাবিবুল্লাহ কি আমরা রে পাগল দিওয়ানা বানাই দেও আয় আল্লাহ আমরা ধন সম্পদ মান সম্মান ইজ্জত আবরু বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম হেফাজত ফরমাও আমরা লগে আমরা যত মা বই লগল দোয়া চরি গইছেন তারা নেক আশারে পুরা করিয়া দেও মৌতের গাঠ নিদান তোমার মায়ের মানুষের ব্যবহার আমরা লগে করিও সগরাত নিদান নবীজির চেহারা আলবার দেখাইও ইয়া আল্লাহ
আমরা গুনাহগার কাঙ্গাল হলো না পাক আল্লাহর জবান জারি করি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।